আজকে দেখাবো বিফ আগ্নি বড় ডেগে। তো শুরুতে বিফটা কেটে নেব ছোট করে। সবগুলো বিফ কাটার পরে আমি ওয়াশ করে নেব ভালো করে। অবশ্যই লাল পানি চলে যেতে হবে। ওয়াশ করে নেওয়ার পরে আমি সব ধরনের মশলা রেডি রাখছি। এখন মশলাগুলো দিয়ে দেব বিফে। এখানে দিচ্ছি জিরা বাটা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, জত্রিক, জায়ফল এবং টক দই, টমেটো, সব ধরনের স্পাইসিগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন হলুদ, মরিচ পাউডার, আদা রসুন, যেহেতু আগ্নি করবো অবশ্যই হলুদ পাউডার, মরিচ পাউডার দিতে হবে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ফ্লেভার টেস্টের জন্য, সয়াবিন তেল দিলাম, একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিলে একটু ভালো টেস্ট ফ্লেভার আসবে। আমার রেডি, মিক্স করে নিলাম, হয়ে যাচ্ছে আমার বিফ আগ্নির বিফগুলা। এখন আমি চাউল চলে যাব, চাউল ওয়াশ করে নেব। কি সুন্দর একটা কালার আসছে দেখুন। এখন আমি চাউলগুলো ওয়াশ করে নিলাম। এখন আমি একটা ডেগে তেল নিলাম, দারচিনি, এলাচ, শাহি জিরা, স্টার ফুল দিয়ে দিলাম। আমার এগুলো ভাজা ভাজা হইলে আমি একটু পেঁয়াজ দেব, তারপরে একটু আদা রসুন দেব, এরপরে চাউলগুলো দিয়ে দিলাম। সবগুলো চাউল দিয়ে একটু হলুদ মরিচ পাউডার দেবো ওখানে। বিফগুলো রেডি আছে, বিফগুলো ঢেলে দেবো। এখন সবগুলো বিফ মিক্স করে নিলাম। যেহেতু আগ্নি করবো, বিফটা আগে থেকে কষাই নিলাম একটু 80%, বাকি 20% চাউলের সাথে চলে আসবে কুকিংটা। হয়ে গেল আমার বিফ আগ্নির প্রিপারেশন। এখন আমি দমে রাখবো, মিক্স করে দমে রাখবো কিছুক্ষণ। চাউলটা দেখতেছি পরিমাণটা কি অবস্থা। আমি এখন কিছু গার্নিশ দিব উপরে, টকালু, কাঁচামরিচ, গাজর, কিশমিশ। এটা কালার এবং দেখতে সুন্দর দেখাবে। হয়ে গেল আমার বিফ আগ্নিগুলা। টকালুগুলো দিয়ে দিচ্ছি আবার। থ্যাংক ইউ, ধন্যবাদ।